বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমি বলি এটা সুস্থ তদন্তের মাধ্যমে যাতে আমরা যারা যারা বাদ পড়েছি তারা জানি তালিকাভুক্ত হতে পারে, গ্যাজেট হয়। আমরা এইটাই হচ্ছে আমাদের তারেক রহমানের কাছে দাবি। কত ভাষায় গালিও দিয়েছে, কেন আমি তার বিরুদ্ধে আমি কথা বলতেছি? ভাইয়া, সে আমাকে তালিকাভুক্ত থেকে বাদ দিয়েছে বিভিন্ন কুমন্তব্য করে। ইভেন আমি জেলা প্রশাসকের বিরুদ্ধে এবং তামিমের বিরুদ্ধে কমপ্লেন করেছি বিভিন্ন জায়গায়, এই জন্য আমাকে বাদ দিয়েছে। এখন বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমি বলি এটা সুস্থ তদন্তের মাধ্যমে যাতে আমরা যারা যারা বাদ পড়েছি তারা জানি তালিকাভুক্ত হতে পারে, গ্যাজেট হয়। আমরা এইটাই হচ্ছে আমাদের তারেক রহমানের কাছে দাবি। আর তারেক রহমানকে বলতেছি, তারেক রহমান স্যার বলেছিলেন যে সবচেয়ে একটা হাদিসে এরকম আসছে যে হাদিসে সেই হচ্ছে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সত্যতা যাচাই না করেই মানুষের কথা শুনে সেইভাবেই তারা আচরণ করে। কিন্তু তামিম খান সব জায়গা থেকে আমাকে বাদ দিয়েছেন, কারণ তারা মববাজি করার জন্য মানে ওস্তাদ। মববাজি করে 20 জন মিলে আমি ওদের বিরুদ্ধে কমপ্লেন করতে আসছি ফারুকী আজমের কাছে। আর ফারুকী আজমের সামনে তো যেতেই দেয় নাই, বরঞ্চ পুলিশ ডেকে আনে, কারণ ওদের ক্ষমতার সাথে তো আমরা পারবো না। আমি একা ছিলাম, 20 জন মিলে আমাকে আটকে তারপর আমাকে ধরে নিয়ে গেছে শাহবাগ থানায়। কিন্তু ভাইয়া এখন পর্যন্ত, অথচ শাহবাগ থানায় গেলে সে বলে না আপনি তো কোনো অন্যায় করেন না, এই জন্য তো আপনাকে ছেড়ে দিছে। ওরা তো ক্ষমতা দেখায় নিয়ে আসছে, আর আপনাকে না ধরে নিয়ে আসলে আপনার ব্যাগের মধ্যে যা ছিল সব এই তামিম খানের বৈষম্যবিদ্ধ সব ছিনে নিয়ে নিত, আপনাকে হেনস্থা করতো, এই জন্য আমরা আপনাকে নিয়ে আসছি। কিন্তু আমাদের কাছে কোনো কাগজপত্র নাই ভাইয়া। এই হচ্ছে কথা ভাইয়া। এখনো তালিকাভুক্ত হতে পারতেছে না, এই যে পূর্বে যেরকম করছে এখনো এই বিভিন্ন মন্ত্রণালয়, তারপর জেলা প্রশাসক, তারপর জুলাই ফাউন্ডেশন, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণ সেই আগের গান নিয়ে গাচ্ছে ভাইয়া। কিন্তু আমরা এখনো তালিকাভুক্ত হতে পারতেছি না। এখন তারেক রহমানের কাছে এতটুকু দাবি আবদার, কারণ উনি নির্যাতিত পরিবারের ছেলে, উনি নিজেও নির্যাতনের শিকার হয়েছে। লন্ডনে চলে গিয়েছিলেন, ওনার মা এক ধরনের শহীদের মতন মৃত্যু হবে, কারণ কি উনি নির্দোষ মহিলা ছিলেন, ভালো নেককার মহিলা ছিলেন। তাকে ধরে নিয়ে যে দীর্ঘ সময় হাজতে রেখে ওনার আয়ু নষ্ট করে দিছে শেখ হাসিনা। ওনাকে ধরতে গেলে শেষই করে দিছে। তারপর ওনার ভাইকে মারা হয়েছে, ওনারা নির্যাতিত পরিবার। এবং ইভেন আল্লাহ পাক, আমরা তাদেরকে ভোট দিছি কারণ ওনারা হচ্ছে নির্যাতিত, এবং ওনারা আসলে যত গুম হয়েছে, খুন হয়েছে, সবার পরিবার ওনাদের দ্বারা উপকৃত হবে, এই জন্যই আমরা তাদেরকে ভোট দিয়ে